আজকের ভিডিওটিতে জানতে পারবেন সোনালী ই-ওয়ালেটের ডাউনলোড, রেজিস্ট্রেশন এবং লগ ইন প্রক্রিয়া সহ অ্যাপটি ব্যবহার করার সহজ উপায়সমূহ। সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে ব্যালেন্স চেক, বিল পেমেন্ট, মোবাইল রিচার্জ, মানি ট্রান্সফার এবং অ্যাড মানি করার পদ্ধতি। অ্যাপটির সাহায্যে আপনার লোন এবং ডিপোজিট স্কিমের কিস্তি জমা করা, ডিপিএস এবং এফডিআর অ্যাকাউন্ট খোলা, বিইএফটিএন বা এনপিএসবি সার্ভিস, চেক বা ডেবিট কার্ডের জন্য আবেদন করা, ট্যাক্স রিটার্ন আপলোড করা, কিউআর কোডের মাধ্যমে ক্যাশ আউট করা এবং কোন অপশন থেকে আপনার প্রোফাইল আপডেট বা পিন রিসেট করতে পারবেন। সোনালী ব্যাংকে একটি সেভিংস অ্যাকাউন্ট থাকলে আপনি নিমিষেই সোনালী ই-ওয়ালেটে নিবন্ধন করতে পারবেন। আইফোন ইউজাররা অ্যাপেল অ্যাপ স্টোর এবং অ্যান্ড্রয়েড ইউজার গুগল প্লে স্টোর থেকে সোনালী ই-ওয়ালেট অ্যাপ্লিকেশনটি সহজেই ডাউনলোড করতে পারবেন। রেজিস্ট্রেশনের জন্য আপনার মোবাইলে সোনালী ই-ওয়ালেট অ্যাপটি খুলুন, রেজিস্টার অংশে ক্লিক করুন, রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করে সাবমিট করুন। রেজিস্ট্রেশন অ্যাপ্রুভালের জন্য 16639-এ কল করুন। মনে রাখবেন, সোনালী ই-ওয়ালেটে রেজিস্ট্রেশনের জন্য প্রদত্ত তথ্য এবং আপনার ব্যাংক হিসাবে বিদ্যমান তথ্য একই হতে হবে। রেজিস্ট্রেশন ফর্মটি পূরণ করতে আপনার ব্যাংক অ্যাকাউন্টের নাম, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত ফোন নম্বরটি, আপনার 13 সংখ্যার ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, আপনার এনআইডি, এসআইডি বা পাসপোর্ট নম্বর, আপনার ইমেইল অ্যাড্রেস, আপনার জন্ম তারিখ, আপনার ই-ওয়ালেটের জন্য একটি 6 সংখ্যার পিন নম্বর এবং পুনরায় আপনার 6 সংখ্যার পিন নম্বরটি প্রদান করে সাবমিট করুন। সোনালী ই-ওয়ালেটের রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি আপনার হিসাব সংশ্লিষ্ট শাখা থেকে অ্যাপ্রুভ করতে পারবেন, অথবা সোনালী ব্যাংক কল সেন্টার 16639-এর মাধ্যমেও রেজিস্ট্রেশন রিকোয়েস্টটি অ্যাপ্রুভ করতে পারবেন। সোনালী ই-ওয়ালেটে লগ ইন করতে আপনার মোবাইলে সোনালী ই-ওয়ালেট আইকনে ট্যাপ করুন, ট্যাপ টু কন্টিনিউ-এ ক্লিক করুন। ওয়ালেট আইডি হিসাবে আপনার রেজিস্টার্ড ফোন নম্বরটি দিন এবং 6 ডিজিটের পিন নম্বর প্রদান করে লগ ইন করুন। শুধুমাত্র প্রথমবার লগ ইন করার ক্ষেত্রে ওটিপি প্রদান করতে হবে। প্রতিনিয়ত সোনালী ই-ওয়ালেটে নতুন ফিচার যুক্ত হচ্ছে। আপনি ব্যাংক ব্যালেন্সে ট্যাপ করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টের টাকার পরিমাণ দেখতে পারবেন, তবে প্রাথমিকভাবে আপনার ওয়ালেট ব্যালেন্স শূন্য থাকবে। ই ব্যাংক অপশন থেকে আপনি ওয়ালেটে অ্যাড মানি করতে পারবেন। ওয়ালেট থেকে ব্যাংক অ্যাকাউন্টে ডিপোজিট করতে এবং আপনার ব্যাংক স্টেটমেন্ট দেখতে পারবেন। ওয়ালেটে অ্যাড মানি করার জন্য ই ব্যাংকের অ্যাড মানিতে ক্লিক করে টাকার অ্যামাউন্ট ও পিন নম্বর প্রদান করুন। ওয়ালেট থেকে ব্যাংক অ্যাকাউন্টে অ্যাড মানি করার জন্য ই ব্যাংকের ব্যাংক ডিপোজিটে ক্লিক করে টাকার অ্যামাউন্ট ও পিন নম্বর প্রদান করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেখার জন্য ই ব্যাংকের স্টেটমেন্টে ক্লিক করুন। আপনার টেলিফোন অথবা বিদ্যুতের বিল পরিশোধের জন্য বিল পে অপশনে ট্যাপ করে বিটিসিএল, ডিপিডিসি অথবা ডেসকো সিলেক্ট করে বিল পরিশোধ করুন। আপনার মোবাইল রিচার্জ করতে রিচার্জে ট্যাপ করে ফোন নম্বরটি দিন, আপনার অপারেটর সিলেক্ট করুন, রিচার্জ অ্যামাউন্ট প্রদান করে কন্টিনিউ করুন এবং পিন প্রদান করে রিচার্জ সম্পন্ন করুন। সেন্ড মানি অপশনের মাধ্যমে আপনি সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করতে পারবেন এবং অন্য যে কোনো ওয়ালেটে টাকা ট্রান্সফার করতে পারবেন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য সেন্ড মানিতে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট টু এসবিএল ব্যাংক অ্যাকাউন্ট ট্যাপ করুন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট ও পিন নম্বর দিয়ে সাবমিট করুন। আপনার ওয়ালেট থেকে সোনালী ব্যাংকের যে কোনো অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য সেন্ড মানিতে ক্লিক করে ওয়ালেট টু এসবিএল ব্যাংক অ্যাকাউন্ট ট্যাপ করুন এবং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, অ্যামাউন্ট ও পিন নম্বর দিয়ে সাবমিট করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে যে কোনো সোনালী ই-ওয়ালেট অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য
সেন্ড মানিতে ক্লিক করে ব্যাংক অ্যাকাউন্ট টু সোনালী ই-ওয়ালেট ট্যাপ করুন এবং সোনালী ই-ওয়ালেট নাম্বার, অ্যামাউন্ট ও পিন নম্বর দিয়ে সাবমিট করুন। আপনার ওয়ালেট থেকে যে কোনো সোনালী ই-ওয়ালেট অ্যাকাউন্টে ট্রান্সফারের জন্য সেন্ড মানিতে ক্লিক করে ওয়ালেট টু সোনালী ই-ওয়ালেট ট্যাপ করুন এবং সোনালী ই-ওয়ালেট নাম্বার, অ্যামাউন্ট ও পিন নম্বর দিয়ে সাবমিট করুন। ডিপিএস ও এফডিআর অপশনের মাধ্যমে আপনি ডিপিএস ইনস্টলমেন্ট জমা করতে পারবেন এবং খুব সহজে ঘরে বসে একটি ডিপিএস অথবা এফডিআর অ্যাকাউন্টও খুলতে পারবেন। ডিপিএস ইনস্টলমেন্ট জমা করতে চাইলে ডিপিএস ইনস্টলমেন্টে ট্যাপ করে অ্যাকাউন্ট নাম্বার প্রদান করুন এবং আপনার কিস্তির সংখ্যা সিলেক্ট করে পেমেন্ট অপশনে ট্যাপ করুন। প্রক্রিয়াটি সম্পূর্ণ করতে পিন নম্বর প্রদান করুন। ডিপোজিট স্কিম অ্যাকাউন্ট ওপেন করতে চাইলে ওপেন ডিপিএস অ্যাকাউন্টে ট্যাপ করে ডিপিএস ডিউরেশন, ইন্টারেস্ট রেট, ইনস্টলমেন্ট অ্যামাউন্ট সিলেক্ট করে পরবর্তী ধাপে এগিয়ে যান। আপনি যদি ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্ট ওপেন করতে চান, ওপেন এফডিআর অ্যাকাউন্টে ট্যাপ করে এফডিআর ডিউরেশন, রিনিউ অপশন, রোল ওভার পিরিয়ড এবং ফিক্সড ডিপোজিট অ্যামাউন্ট প্রদান করে পরবর্তী ধাপে এগিয়ে যান। ডিইএফটিএন লেনদেন করতে ডিইএফটিএন আইকনে ট্যাপ করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেট বেছে নিন। আপনার পছন্দসই ব্যাংক এবং ড্রপডাউন তালিকা থেকে সংশ্লিষ্ট জেলার নাম নির্বাচন করুন। শাখার নাম নির্বাচন করুন এবং সমস্ত প্রয়োজনীয় বিবরণ যেমন ব্যাংক অ্যাকাউন্ট নম্বর, প্রাপকের নাম, টাকার পরিমাণ, লেনদেনের উদ্দেশ্য এবং পিন নম্বর পূরণ করে সাবমিট করুন। পরবর্তীতে ওটিপি প্রদান করে সাবমিট করুন। আপনার ক্রেডিট কার্ডের বিল প্রদান করতে চাইলে কার্ড আইকনে ট্যাপ করুন। ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেট বেছে নিন। আপনার কার্ড নাম্বারটি লিখুন, বিলের পরিমাণ লিখুন, লেনদেনের উদ্দেশ্য এবং পিন নম্বর প্রদান করে এবং লেনদেন সম্পূর্ণ করতে সাবমিট বাটনে চাপুন। এনপিএসবি লেনদেন করতে এনপিএসবি আইকনে ট্যাপ করুন। আপনার ব্যাংক অ্যাকাউন্ট বা ওয়ালেট বেছে নিন। ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক কার্ড নির্বাচন করুন। ব্যাংকের নাম নির্বাচন করুন। ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি লিখুন, টাকার পরিমাণ এবং পিন প্রদান করে সাবমিট ট্যাপ করুন। ওটিপি প্রদান করে লেনদেনটি শেষ করুন। রেমিটেন্স ফিচারের মাধ্যমে আপনি আপনার রেমিটেন্স কোয়ারি এবং ফর্ম সি জমা করতে পারবেন। লোন ফিচারের মাধ্যমে আপনি লোন রিপেমেন্ট ইনস্টলমেন্ট জমা করতে পারবেন। লোন অপশনে ট্যাপ করে লোন অ্যাকাউন্ট নাম্বার প্রদান করুন, টাকার পরিমাণ লিখুন এবং পিন নাম্বার প্রদান করুন। সার্ভিসেস অপশনের মাধ্যমে আপনি ডেবিট কার্ডের সেবাসমূহ, চেকবুক রিকুইজিশন এবং ট্যাক্স রিটার্ন আপলোড করতে পারবেন। ডেবিট কার্ড সেবা অংশে আপনার ডেবিট কার্ড ইস্যু করার জন্য অ্যাপ্লাই করতে পারবেন, কার্ড অ্যাক্টিভেশন, কার্ড রি ইস্যু বা পিন রি ইস্যু করতে পারবেন। চেক বই পাওয়ার জন্য রিসিভিং ব্যাংক ব্রাঞ্চ, নাম্বার অফ লিভস, নাম্বার অফ বুকস সিলেক্ট করে পিন এবং আই অ্যাগ্রি চেক বক্সে টিক দিয়ে সাবমিট করুন। ট্যাক্স রিটার্ন সার্ভিসেসের মাধ্যমে আপনি প্রতি বছর আপনার ট্যাক্স রিটার্ন জমা দেওয়ার প্রমাণ টিএসআর আপলোড করতে পারবেন। সোনালী ই-ওয়ালেট একটি আধুনিক পেমেন্ট অ্যাপ্লিকেশন। শুধুমাত্র কিউআর কোড স্ক্যান করে সোনালী ই-ওয়ালেটের মাধ্যমে আপনি নিমিষেই ক্যাশ উইথড্রয়াল করতে পারবেন সোনালী ব্যাংকের যে কোনো শাখা থেকে। কিউআর কোডের মাধ্যমে ক্যাশ উইথড্রয়াল করতে প্রথমেই আপনার ওয়ালেটে অ্যাড মানি করা প্রয়োজন। আপনার ওয়ালেটে অ্যাড মানি করার জন্য ই ব্যাংক অপশনের অ্যাড মানিতে ক্লিক করে টাকার অ্যামাউন্ট ও পিন নাম্বার সাবমিট করে ওটিপি প্রদান করুন। আপনার ওয়ালেটে অ্যাড মানি করার পরে সোনালী ই-ওয়ালেট অ্যাপটির কিউআর কোড স্ক্যানার আইকনটিতে ক্লিক করুন।
সোনালী ব্যাংকের পেমেন্ট কাউন্টারে দৃশ্যমান কিউআর কোডটি স্ক্যান করুন। স্ক্যান করার পরে প্রাপ্ত ইন্টারফেসে টাকার পরিমাণ এবং পিন নাম্বার দেবার পর আপনার মোবাইলে একটি ই টোকেন নাম্বার পাবেন। ক্যাশিয়ারকে আপনার ই টোকেন নাম্বারটি এবং টাকার পরিমাণ জানিয়ে নগদ অর্থ গ্রহণ করুন। থ্যাংক ইউ।